আমাকে সাবজেক্টটা দেওয়া হচ্ছে শানে বেলায়েত। বেলায়েতের শান সম্পর্কে কথা বলতে হবে, খুব মনোযোগ। বেলায়েতের শানে অনেকেই কথা বলেন, কিন্তু আসল কথা কেউ বলে না। আহলে সুন্নাত ওয়াল জামাত তারাই বলে যারা নবী মানে, ওলি মানে, যারা নবীর শান বোঝে, ওলির শান বোঝে। নতুবা সুন্নি দাবি করলেই সুন্নি হয় না। আরে সুন্নি হওয়া বড় কঠিন ব্যাপার। সুন্নি হইতে পারলে বিনা হিসাবে জান্নাতি, সুন্নি হইতে পারলেই জান্নাতি। সুন্নি হইলে কোনো গুনাহ নাই। 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ ফজর, ফজরের 2 রাকাতের নামাজের নিয়ত করি, নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতি শরবত। আল্লাহু আকবার। তাকরিমা বাইন্দাই কি সাজদা যাইবেন না কিছু লাগবে? জোরে বলেন, কি লাগবে? কি লাগবে? সূরা লাগবে, আয়াত লাগবে। প্রথম সূরা কোনটা পড়েন? ইমাম সাহেব যারা আছেন লক্ষ্য করেন, আপনারা বুঝবেন বুঝাবেন। আলেম ভাইয়েরা যারা আছেন লক্ষ্য করেন, বুঝবেন বুঝাবেন। কারণ সত্যকে বুঝতে হবে, সত্যকে বুঝাইতে হবে, নাইলে আপনাদের হিসাব দিতে হবে ময়দানে মহাশরে, নবীজির আদালতে। খুব মনোযোগ দেন। এখন আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়তেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু। তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। তিনি কে? ইয়্যাকা না'বুদু, কার ইবাদত করি? ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই? এই পর্যন্ত আপনি তেলাওয়াত করলেন, এই পর্যন্ত আপনি বললেন। আপনি বলার পরে আল্লাহ আপনাকে বলতেছে, বান্দা এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছো, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে আমাকে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে আমাকে চালাও যেই পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ, ভারত যাওয়ার পথ? মিশকাতের সরা নোট করেন, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ, সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। ওয়াজ জীবনে বহু শুনছেন, আজকে কিছু ওয়াজ পকেটে করে নিয়ে যাবেন। খুব মনোযোগ দেন। এখন 2 রাকাত নামাজ পড়ে বৈশাখী পড়েন, জি তাশাহুদ পড়েন, ফাইলেন কই, কোন ভার্সিটি, কোন মাদ্রাসা, কোন কোম্পানি, কোন স্কুলে, কোন কলেজে, কোন ভার্সিটি? পৃথিবীর কোন মাদ্রাসা ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনী আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করে আল্লাহর খাস কামরাতে নিয়েছেন, আরশে আজিমে নিয়েছেন, নিয়ে বলেন কাবা কৌসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে। একবারে আল্লাহর কাছে বসাইয়া আল্লাহ কো বন্ধু, বন্ধুর বাইত আইলে কিছু না কিছু নিয়ে আইয়ে, আপনি যে আমার বাড়িতে আইছেন, আপনি তো আমার দোস্ত, আপনি আমার বন্ধু, আমার জন্য কে আনছেন? নবী বলেন খালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, জবানি বদনি মালি, সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে রাসূল আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবী কো শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, আমার উম্মতের মধ্যে যারা সালিহিন হবে, আমার উম্মতের মধ্যে যারা ওলি আল্লাহ হবে, আমার উম্মতের মধ্যে হক্কানি আলেম হবে, তুমি তাদেরকেও সেই সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়েন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যেরকম সুবহানাল্লাহ।
সালেহিনদেরকে নামাজের ভিতরে শামিল ডাকা হচ্ছে। সালেহিন কারা? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। জোরকুন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। সালেহিন হচ্ছে নেককারগণ, সালেহিন হচ্ছে সত্যবাদীগণ, সালেহিন হচ্ছে আল্লাহর ওলিগণ। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে নামাজ সালামের নির্দেশ এসেছে, সালাম দিতেই হবে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহর ওলিকে স্মরণ করার নির্দেশ এসেছে, স্মরণ করতেই হবে। মসজিদের ভিতরে হামায়া বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। বাহিরে গিয়া কোন শিরিক বেদাত। শিরিক পাইলেন কই? বেদাত পাইলেন কই? হালুয়াপাড়া এক হুজুরের বাড়ি, বাংলাদেশের পড়া শেষ, হুজুর গেছে আরব দেশ, 5 বছর লেখাপড়া করে কয়েকটা ডিগ্রি নিয়ে এসেছে বাংলাদেশ। মাধবপুর বাস স্ট্যান্ড নামার পরে হালুয়াপাড়ার দিকে হেঁটে হেঁটে আসছে, আইসা দেখে রাস্তার পাশে 10-12 জন কামলা মাথা নোয়াইয়া কাম করে। মুফতি সাহেব দেখা হয়ে গেছে গরম, শিরিকের পর শিরিক, বেদাতের পর বেদাত। এই কারণে জমিনে রহমত নাই, শুধু গজবের পর গজব। কামলারা বলতেছে হুজুর মাদ্রাসার বারিন্দা যাই নাই, কোরআন হাদিস পড়ি নাই, শিরিক বেদাত বুঝি নাই, হাত লাগাই কাম করি ভাত খাই, শিরিক করলাম কেমনে বুঝাইয়া বলুন। মুফতি সাহেব বলছে জানোস না আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? কষ্ট হচ্ছে? আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? শিরিক হয়। ফ্যাস লাগবে, বুঝতে ভুল করবেন না। আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? কি হয়? শিরিক হয়। কামলা মাথা নোয়াইছে কই? ক্ষেত জমিনে। কোথায়? আগরতলা। কোথায়? ওগারতলা। আগরতলা ওগারতলা কি এক জিনিস? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ আর জমিন কি এক জিনিস? কামলাদের মধ্যে একজন কো হুজুর এই কাজ করলে যদি শিরিক হয় বিনিময় গজব। আমরা হালুয়া পাড়ার তারা ছেড়ে দিলাম, মাধবপুরের তারা করলে শিরিক হবে, সিলেটের তারা করলে শিরিক হবে, কুমিল্লার তারা করলে শিরিক হবে, চট্টগ্রামের তারা করলে শিরিক হবে, ভারতের তারা করলে শিরিক হবে, বিশ্বের যে কোনো রাষ্ট্রের তারা করলে শিরিক হবে। শিরিক থেকে বাঁচতে হবে, জানতে হবে। যদি শিরিক থেকে বাঁচতে চাই তাহলে একটা ফতোয়ার দরকার। আপনি ফতোয়া লিখেন, এটা আমি ফেসবুকে দিয়ে দেব, সারা বিশ্ব জেনে নিবে যে এই কাজ করলে শিরিক হয়। মুফতি সাহেব হয়ে গেছে আরো গরম। গরম না নরম? বাংলাদেশ শেষ কইরা বাহির থেকে ডিগ্রি ফতোয়া দিছি, কামলা বেড়া আমার ফতোয়া মানে না, তারে লিখিত ফতোয়া দিতেইব। রাগদারে সামলাইতো না ফাইরা, কোনো সময় রাগ করলে লস কয়, কোনো সময় রাগ করলে লাভ হয়, কোনো উদ্দেশ্যে আল্লাহকে ডাকলে আল্লাহ বেজার হয়, কোনো উদ্দেশ্যে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয়। হে রাগের বশবর্তী হইয়া কলমটা টান মারছে, ফতোয়া লিখবো, কলমটা ফুইরা গেছে জমিনে। কই পড়ছে? জোরে বলেন, কই পড়ছে? এখন ফতোয়া লেখলে কলম লাগবে কিনা? কেমনে নিব? জোরে কোন? হেরোয়ানা নয়া? আরে হেরোয়ানা নয়া। ও নয়া যখন মুফতি কলম হাত দিছে, হাত লাগাইনার মতন হইছিনি। এখন শিরিক কে করছে? হুজুর নিজে শিরিক করেছেন, আমাদেরকে বলতেছেন আমরা শিরিক করি বিনিময়ে গজব। এই কাজ করলে যদি শিরিক হয় বিনিময়ে গজব। আপনি বাংলাদেশ শেষ করে আরব দেশ থেকে আইতে লইয়েছেন শিরিক আর গজব। মুফতি ধরা খায়া ক নইলে শিরিক হবে না, নিয়ত থাকতে হবে। কি থাকতে হবে? মুসলমান খুব মনোযোগ। মাজারে গিয়ে সাজদা দেয়, সাজদার মালিক মাজার নয়, মালিক কে হয়? আল্লাহ পাবো কই? এক সুন্নি মুসলমান আল্লাহ পাবো কই? আল্লাহর মহান ওলি জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দেহ রূহ আছে কই? রূহ আছে কই? দেখের বাকিরে না ভিতরে? জোরে বলুন। গ্রাণ আছে কই?
ফুলের ভিতরে, ঘ্রাণ আছে ফুলের ভিতরে, দেহ রূহ আছে দেখের ভিতরে, আল্লাহ আছে আল্লাহর অলির ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, যিনি চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন, যারা গিয়েছেন ওনার মাজার দেখেছেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলে, আনা সুবহানি মাজিমুশানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষমদায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আল্লাহ কো আমি গেরান নবী ফুল। সুবহানাল্লাহ বলেন। আমি রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে একদল মোল্লা বলে নবীকে বিশ্ব নবী। মোল্লা রে তুই মিথ্যাবাদী মালাউন, লানাতাল্লাহ আলাল কাযিবিন। তুই মিথ্যাবাদী মালাউন, তুই আলেম নয়। আল্লাহ যদি, নবী যদি বিশ্ব নবী হয়, আল্লাহ বিশ্ব আল্লাহ। একবার তুই আল্লাহরে বিশ্ব আল্লাহ বললি না। কোরআনে দুইটাই আয়াত এসেছে, রাব্বুল আলামিন, রাহমাতাল লিল আলম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুক সৃষ্টির রহমত। ও সুন্নি মুসলমান, নবী চিনো। নবী চিনলে সুন্নি, না চিনলে ওয়াহাবি। নবী ওলি চিনলে সুন্নি, না চিনলে ওয়াহাবি। কিয়ামতের পরে নামাজ পড়লে হবে জাহান্নামী। খুব মনোযোগ। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। নবী হচ্ছে ফুল, আল্লাহ হচ্ছে গারান। ফুলটা যদি খালোয়া পাড়া, গারানটাও খালোয়া পাড়া। ফুলটা যদি বাংলাদেশ, গারানও বাংলাদেশ। মক্কায় যদি নবী, আল্লাহ মক্কায়। আসমানে আছে কে? নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছু তুমি, দয়াল রে দয়াময় আমার। আল্লাহর সুরত কি? আল্লাহর সুরত কি? ও আলেম ভাইয়েরা, আল্লাহর সুরত আছে, নিরাকার নয়। আল্লাহর আকার আছে, নিরাকার নয়। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ, কারো কাছে আকার, কারো কাছে নিরাকার। বন্ধুরে মনোযোগ, মনোযোগ। আল্লাহর সুরত, আদম সুরত। আমার নকশা আমার বাবা, আপনার নকশা আপনার বাবা। বাবা আদমের তো বাবা নাই, ওনার নকশা কি? কোন নকশাতে ওনার বডি তৈয়ার? খুব মনোযোগ। কোন সুরতে ওনার বডি তৈয়ার? আল্লাহ কোন নকশা দিয়া ওনার সুরত বানাইছে? কোন নকশা, কোন বডি দিয়া ওনার বডি বানাইছে? হাদিসে প্রমাণ আছে, খালাকাল্লাহু আদামা আলা সূরাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিজ সুরতে, কুদরতি হাতে আদম বডি, আল্লাহ আদম সুরত বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এসো রাত তোমার খাইলে তুমিও তো খাইছো তাই। ওহাবির কথা বলবো কি, সুন্নিরাই বুঝে না। খুব মনোযোগ। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এসো রাত তোমার খাইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজখে যাই, এখন আমি যদি দুজখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষমদায়। বন্ধুরে, আল্লাহর হইলে দুজখী, নবীর হইলে জান্নাতি। মনোযোগ। হিন্দুরা আল্লাহর, ইহুদিরা আল্লাহর, খ্রিস্টানরা আল্লাহর, বৌদ্ধরা আল্লাহর, চামাররা আল্লাহর, মেতররা আল্লাহর, মুসিরা আল্লাহর। এরা আল্লাহর।
সুন্নিরা হইল আমার নবীর, সুন্নিরা হইল আল্লাহর ওলি। তার সময় মানুষ ছায়া ফালাইও, বৌমা এক বল পানি লইয়া দাঁড়াইছে, মানুষ আয়া না ফালাইতো। বন্ধুরে এক বল পানি নিয়ে দাঁড়াইছে, মানুষ আইয়ে না ফালাইতে পারে না। হাতের রক টেন টেন করতেছে। বৌমা কো বিষয় কি? শাশুড়ি কইছে মানুষ ছায়া ফালাইতে। মানুষ ছায়া না ফালাইলে শাশুড়ি কইব বউডা বিয়াদব, কলঙ্কের মালা গলায় নিয়ে বাবার বাড়ি যাইতেইব। হঠাৎ কইরা দেখে ভদ্রলোক দুইটা সূজো তাভাও দিয়া, বিটকিস একটা হাতে লইয়া, সাদা শার্ট প্যান্ট পইরা টপ 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 আইতাছে। বৌমা কো আমারও লাইন পানি ফালাইবার লাইন ক্লিয়ার। সামনে যখন আইছে আস্তা বলরা সাইরা দিয়া কো আমার ডিউটি শেষ। ভদ্রলোক চিল্লাইয়া সমাজের মেম্বার মুরব্বী সর্দার সব জমাই লাইছে। মুরব্বীরা কয় এই বাবা চিল্লাও কা? কো চিল্লাইতাম না, যাত্রা কইরা ভোট দিছি শহরে যাব। এই মহিলা 200 দিয়ে কাইডা বল আমার উপরে সাইরা দিচ্ছে, কাপড়টি বড়াই লাইছে, আমি শহরে কিভাবে যাব? মুরব্বীরা কো কি গো মা তুই কি দেখোস নাই? আমি তো দেখাই হলাইছি। আগো কোস কি এটা শাশুড়ির আদেশ, শাশুড়ির আদেশে কি এইটা ছিল? আমি আব্দুর রহমান রেজবি কইতাছি একদিকে, আপনারা বুঝা নিয়েন না আরেকদিকে। মুসিবতে পড়ে মোল্লা কো কি করব, ওলিয়ে কি করব, নবিয়ে যা করে আল্লাহ করব। এই গ্রুপের মোল্লা যদি আজকের মাহফিলে থাকো, তুমি শুইনা নাও, তোমাদের দলিলে প্রমাণ এসেছে মুসিবতে পড়া আল্লাহকে ডাকলে উদ্ধার করে তোমার ফিরে। বন্ধুরে মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। একথাটা মসনবীর বোর ননা তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মেলে না। আজকে মাজার যারা মানে না, ওই মুর্শিদ ওলি যারা মানে না, তাদের হুজুর সুন্নি জামাতের হুজুর না, তাদের হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত মানে। আশরাফ আলী থানভীর পীরের নাম মাওলানা শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীরের নাম হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজের পীরের মক্কির পীরের নাম নূর মুহাম্মদ জানজে নবী। কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 462। মুসিবতে পড়িয়া আল্লাহকে ডাকলে মুর্শিদে উদ্ধার করে। এই জায়গা ওয়াজ করলে এক রাত্র লাগবে, তবে ইশারা দিয়ে যায় রে বন্ধু গভীর মনোযোগ। ভারতের থানাবন থেকে শেখ মুহাম্মদ হজ করতে রওনা দিছে, আরব দেশে যাইব হজ করতে। ওই যুগে কোনো প্লেন ছিল না, এখন আর হাজী সাহেবরা প্লেনে যায়, বন্ধু হেলিকপ্টারে যায়, প্লেনে বিমানে যায়। ওই যুগে যানবাহন ছিল না, খেটে খেটে আরব সাগরের পার গেছে, যাই আরব সাগরটা জাহাজে পার হবে। জাহাজের মধ্যে উঠছে, জাহাজটা একটানে সাগরের মধ্যে চলে গেছে, সাগরের মধ্যে চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়েছে। কি ঝড়? আমি বুঝ ধইরা দেখছি তুফান, তুফান উত্তর পশ্চিম কোণার রেখাজ ধরছে। কিছুক্ষণ পরে বাতাস বৃষ্টি প্রবাহিত, কিছুক্ষণ প্রবাহিত, গাছ গাছরা ডাল ভাঙছে, ঘর ভাঙছে। এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় চিত্রা, ঘূর্ণিঝড় মুখা। কয়দিন আগে গেছে দানা। আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। তোমাদের বড় হুজুরের দলিল, যারা ওলি মানো না, পীর মানো না, মাজার মানো না, আশরাফ আলী থানভীর পীর মাওলানা শেখ মুহাম্মদ হজ করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়ে গেছে, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে, বড় বড় ঢেউ শুরু হয়ে গেছে, ঢেউর কবলে জাহাজটা ডুবো ডুবো ভাব হয়ে গেছে। এই দিক দিয়ে স্টার বন্ধ হয়ে গেছে, জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার সাহেব আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। ড্রাইভার হাজী সাহেব
এই কঠিন বিপদ থেকে যদি বাঁচতে চাও, মক্কা মদিনা হজ করতে চাও, এই মুহূর্তে আল্লাহ ছাড়া কোনো দরদি নাই, আল্লাহকে ডাকো। এইবার হাজী সাহেব বসে বসে ডাকতেছে আল্লাহ 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 আল্লাহ। যারা তরিকাপন্থী পীর ধরছেন, মুর্শিদ ধরছেন, আল্লাহ জিকিরের মধ্যে কি রহস্য বুঝে নেন। আল্লাহ কইয়া ডাক দিলে মুর্শিদে আয়া হু কইরা জবাব দিবে। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ডাকতেছে, এমন সময় দেখতেছে কে যেন আয়সা সাগরটার মধ্যে নামছে, নাইমা জাহাজ ধারে কাঁধে লইয়া মক্কার কিনারে লইয়া যাইতেছে। জোরকন সুবহান। লাগছে আল্লাহরে নামলো কে? ও মাধবপুর এলাকার বাবা ভাইয়েরা, তরিকাপন্থী ভাইয়েরা, ডাকছে মুসিবতে পড়ে আল্লাহকে, সাগরে আইসা নামলো কে? জাহাজটা কাঁধে কইরা মক্কার কিনারে বিরাইছে। শেখ মুহাম্মদ হজ কমপ্লিট করে দেশে ফিরাইছে। আইসা কহরটা যখন কইরাইছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ পীর, ওনার কাছে যাইয়া দেখে একটা বিজা লঙ্গি ফালাই রাখছে। এক ভক্তর লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। যিনি মুসিবত থেকে বাঁচিয়ে হজ কইরা দেশ হইছে, উনি লঙ্গিটা আমি দৌত করব। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কো ঠিক আছে লইয়া যাও। উনি লঙ্গিটা হাতে নিছে। বিজা লঙ্গি হইতে আরব সাগরের লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। বিষয় কি ও বাবাজি, বিষয় কি? কিছুদিন আগে হজ করতে মক্কা গিয়েছিলাম, আরব সাগরে বিপদে পড়ে গেছি। ধাক্কা হায়া পানি জাহাজের মধ্যে ঢুকছে, এই পানি নাকে মুখে পড়ছে। ওই পানিতে যে গন্ধ পেয়েছি, আপনার বিজা লঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। এইবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কো, ও শেখ মুহাম্মদ শুনো, তুমি যখন আরব সাগরে ঘূর্ণিঝড়ের কবলে মৃত্যুর সাথে লড়াই করতেছিলে, আমি ভারতের থানা বনে কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে হাই দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। এমন সময় আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ভারতে বৈশা থাকতে পারলাম না। এক পলকে প্লাব দিয়া আরব সাগরের মধ্যে নামিয়া জাহাজটা কাঁধে কইরা মক্কার কিনারে বিরাইছি। ওই দিন এই লঙ্গিটা আমার পরনে ছিল। এটা সুন্নি জামাতের দলিল না। যারা ওলি মাজার পীর মানে না, বন্ধুরে, আজমিরের জমিনে শুয়ে আছে খাজা গরিবে নওয়াজ, খুব মনোযোগ। সিস্তিয়া তরিকা যারা পীর ধরেছো, তারা লক্ষ্য করো, খাজা গরিবে নওয়াজ কাকে বলে? উনি কত বড় মহান ওলি। ওনার একজন মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাজার দরবারে যাই একদিন একটা বক্তি দিছে। হাজার কুতুবউদ্দিন কাকিকে খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ ঠান্ডা উঠাইয়া ক, আমি পৃথিবীর বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি, ধর্ম প্রতিষ্ঠিত করেছি। কুতুবউদ্দিন, তুমি দিল্লি শহরে যেতে হবে। দিল্লিতে গিয়া মানুষকে দিনের প্রতি আহ্বান করতে হবে, ধর্মের দাওয়াত দিতে হবে, মানুষকে মুরিদ করতে হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কহা যায়ও, দিল্লি শহর বিরাট বড় শহর। ওই শহরে আমি কোনোদিন যাই নাই, আমি কাউকে চিনি না, কেউ আমাকে চিনে না। মুসিবতে পড়লে আমাকে কে বাঁচাবে? হাজা কো বিপদে পড়লে আমাকে স্মরণ করবে। যেরকম সবাহার শুধু নাম ভরসা গো দয়াল, নাম ভরসা অকুলের অকুল গো তুমি, নয়রাশার আশায়া নাম সম্বলে অতই জলে বাসাইলাম বাঙ্গা তুরি। মুর্শিদ আমার হয় গো কান্ডারি, নাই তো জানা সাধনার বুঝো কি দন আছে কি দন দিয়া রাখবো তোমার মন। তাই তো আমি দিবানিশি হাজা তোমার প্রেমের ভিখারি, তুমি আমার হয় গো কান্ডারি। হাজা বাবার পারমিশন পাইয়া
বন্ধু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে গেল, যায়া ওই শহরের বাদশা আলতামাস শামসুদ্দিন আলতামাজের দরবারে চলে গেল। আলতামাজকে গিয়া তিনি বায়াত করলো। বায়াত করার পরে চিন্তা করে, আমি এত বড় শহরে কোথায় ঘুরব, আমি আমার ভক্তের দরবারে থাকব। আলতামাজের দরবারে থেকে থেকে তিনি দিনের দাওয়াত দেয়। হাজার হাজার মুসলমান হইতেছে, হাজার হাজার ভক্ত মুরিদান হয়ে গেছে। যেই মাত্র হাজার হাজার মানুষকে ভক্ত মুরিদ বানাইয়া ফেলাইছে, 6 থেকে 7 জন লোক ওনার বিরুদ্ধে লাইগা গেছে। উনি আইসা এ দেশের মানুষকে পথভ্রষ্ট কইরা ফেলাইতেছে। এক শ্রেণীর মানুষ এই দেশে আছে, পীর মানে না, অলি মানে না, মুর্শিদ মানে না। ওই একটা গ্রুপ 6 থেকে 7 জন সিদ্ধান্ত নিতেছে কুতুবউদ্দিনকে বাদশাহ আলতামাজের দরবার থেকে কেমনে দূর করা যাবে। একজন একটা প্ল্যান বানাইছে। একটা প্ল্যান বানায়, আমার একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা কি? ওই দেশে একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে, চলো আমরা ওইখানে যাই। একটা মহিলা বড় সুন্দর, এই মহিলার কাছে গিয়া কমা তুমি একটা কাজ করতে হবে। বলি কি? কুতুবউদ্দিন নামে বাদশাহ আলতামাজের দরবারে একটা মানুষ এই দেশটারে গুমরা কইরা ফেলাইতেছে। এই দেশের হাজার হাজার মানুষকে তার ভক্ত বানাইয়া ফাটাইছে। তুমি আমার সাথে যাইতেইব, ওইখানে গিয়ে একটা কমপ্লেন করতেইব। এই কমপ্লেনটা কি গো মা, তোমার গর্ভে কি কোনো অর্ধ সন্তান আছে? এইবার মহিলাটা কজি 5 মাসের একটা সন্তান আছে। তুমি ওই দরবারে গিয়া বাদশাহ আলতামাজে বিচার করে দিল্লি শহরের ওনার কাছে বিচারটা রাখবা যে আমার একজন ভালোবেসে আমার আশা দিয়ে আমার গর্ভে একটা সন্তান রেখে এই সন্তানটা রেখে তিনি চলে আসছে, আজও পর্যন্ত কোনো খোঁজ খবর নেই না। উনি হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হাজা গরিবে নওয়াজের একজন ভক্ত। মহিলা কো বাবাজি, এত বড় একজন অলির বিরুদ্ধে এই মিথ্যা কথা বলা আমার পক্ষে সম্ভব না। লোকটা কইতাছে বিনিময়ে তোমাকে 1 লক্ষ টাকা দেব। 1 লক্ষ টাকার লোভে মেয়েটা রাজি হয়ে গেছে। এবার 7 জন লোক লইয়া দিল্লিতে বাদশাহ আলতামাজের দরবারে গেছে। যায়া দাঁড়াইয়া কো, বাদশাহজি আমি জানি আপনি দিল্লি শহরের বিচার করেন, আপনি নেই বিচার করেন, আপনি একজন নেই বিচারক, আমি একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি। বাদশাহ আলতামাজ বলতেছে, কি বিচার গো মা? বিচারটা হলো একটা মানুষ আমাকে ভালোবেসে আমার সাথে মেলামেশা করে 5 মাসের একটা সন্তান রেখে চলে আসছে, এখন আর কোনো খোঁজ খবর নেই না। বাদশাহ আলতামাজ বলতেছে, এই লোকটা কি আমার দরবারে আছে? হাইকাই মহিলা দাঁড়ায় বলছে, আপনার দরবারে আছে, থাকলে তুমি বলো, আমি উপযুক্ত বিচার তারে করব। এইবার মহিলা বলতেছে, বাদশাহজি আপনার ডাইন পাশের চেয়ারে যিনি বসে আছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উনি রে সন্তান, উনি আমাকে ভালোবেসে 5 মাসের গর্ভ সন্তান রেখে চলে আসছে। আলতামাজ বলতেছে, বেয়াদব মহিলা বাহির হয়, কোন সাহসে আমার দরবারে দাঁড়াইয়া আমার মুর্শিদ, আমার জান, আমার তরানেওয়ালার বিরুদ্ধে এত বড় কমপ্লেন করলি, এত বড় মিথ্যা নাটক সাজাইলি? আমি বিশ্বাস করি না। 6 জন লোক দাঁড়াইয়া কইছে, আপনি সাক্ষী মানেননি? কোজি অবশ্যই সাক্ষী মানি। 6 জনে দাঁড়াইয়া কইছে, আমরা দেখছি। বাদশাহ আলতামাজ বলতেছে, কি দেখছো? আমরা দেখছি রাইতের বেলা এই লোকটা এই মহিলার ঘরে আসা যাওয়া করত। তারপরে কি হয়েছে আমরা বলতে পারবো না, আপনি বুঝে নেন। এইবার বাদশাহ আলতামাজ বলতেছে, দয়াল মুর্শিদ, আমি যারে বিশ্বাস করে জীবন যৌবন সইপা দিছি, ওই কুতুবউদ্দিন তুমি না। তুমি হইলে এই কাজ তুমি করতে পারো না। এবার তুমি আমার রাজমহল থেকে বের হয়ে যাও। মুর্শিদকে বের করে দিল অপমান করে। 2 কদম গেলে 1 কদম ফিরে। হঠাৎ করে তিনি বসে যাই। বৈশাখ ও বাদশাহ আলতামাজ, তুমি না বলে দিল্লি শহরের বিচারক, তুমি না বলে নেই বিচারক, কি হইছে? তুমি তো বিচারই শিখো নাই। কেমনে বিচার শিখি নাই? 6 জনের সাক্ষী নিয়ে তুমি দরবার থেকে আমাকে তাড়িয়ে দিছো, কিন্তু একবার আমার কোনো সাক্ষী তুমি তলব করলা না, একবার আমার কোনো সাক্ষী তুমি নিলা না। তোমার কি কোনো সাক্ষী আছে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমার সাক্ষী হচ্ছে খাজা গরিবে নওয়াজ।
নিদান কালের মুর্শিদ তুমি বাজান রয়াছো তুমি কোন দেশে আপন বলে ডাকবো আমি কারে বন্ধু ডাকটা দিতে দেরি হই খাজা গরিবে নওয়াজকে স্মরণ করতে দেরি হই খাজা গরিবে নওয়াজের বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে মুরিদানকে নিয়ে তালিম তাহাজ্জুদ দিতেছে বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে হাজার ডাক ডাকো ভক্তরা তোমরা একটু বসো দিল্লি শহরের মধ্যে আমার ভক্ত কুতুবউদ্দিন বিপদে পইরা গেছে যখন সুবহানাল্লাহ আমার মন বলতেছে আমি দিল্লিতে চলে যাই এক পলকের ভিতরে দিল্লি শহর থেকে আজমির শরীফ 550 কিলোমিটার দূরে 550 কিলোমিটার দূর থেকে পলকের মধ্যে এসে গেছে আয়সা দেখে চতুর্দিকে লোকেরা চেয়ারে বসা বাসা আলতামাজ বসা কিন্তু কুতুবউদ্দিন মাটিতে বৈশা দুই চোখের পানি সেরে কাঁদতেছে বাদশাহ আলতামাজকে খাজা গরিবে নওয়াজকে বাদশাহজি তোমার দরবারে কি কোনো চেয়ার নাই কুতুবউদ্দিন মাটিতে বসে কেন তার জন্য কি একটা চেয়ার নাই বাদশাহ আলতামাজ বলতেছে হুজুর ওনাকে আমি দেখো জবন বিলিয়ে দিয়েছি উনি আমার মুর্শিদ উনি মহান মুর্শিদ উনি আমাকে তরাবে উনি আমাকে পার করবে এই বিশ্বাস অন্তরে আমি স্থান দিয়েছি আজকে উনি একটা কঠিন অপরাধের সম্মুখীন হয়ে গেছে আমি ওনাকে মুর্শিদ হিসাবে মানতে পারি না আমি দরবার থেকে বিদায় করে দিছি উনি দাঁড়িয়ে ওখানে বসে কাঁদতেছে আমারে আমি বলে বিচার শিখি নাই তাই বলছি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 6 জনের সাক্ষী দিয়ে আমাকে অপরাধী বানাইয়া দরবার থেকে বহিষ্কার করলো আমার কোন সাক্ষী তুমি তলব করলা না বাদশাহজি কো তোমার কোন সাক্ষী আসেনি কো খাজা গরিবে নওয়াজ আছে সুবহানাল্লাহ বলেন খাজা গরিবে নওয়াজ এক পলকে এসেছে আয়েশা কো বাদশাহজি আমার কুতুবউদ্দিনের জন্য কি একটা চেয়ার নাই আমার ভক্তের জন্য কি একটা চেয়ার তোমার দরবারে নাই সে মাটিতে বসে কেন কাঁদতেছে কুতুবউদ্দিন কবা জানো অন্যদিন তো তুমি আসো নাই আজকে কেন তুমি এসেছো বাজান তুমি কি দেখেছো এইবার কুতুবউদ্দিন কো আমি তোমাকে স্মরণ করেছি এই কারণে এই মহিলাটা আমাকে অপরাধী বানাইছে বাদশার কাছে বিচার দিছে তার গর্ভে নাকি আমার একটা 5 মাসের সন্তান আছে বাদশা আলতামাজ আমাকে দরবার থেকে বহিষ্কার করে দিছে তাই আমি তোমাকে স্মরণ করেছি এবার খাজা গরিবে নওয়াজ কো সাক্ষী কি এই 6 জন লোক দাঁড়ায় কইছে আমরা সাক্ষী এইবার খাজা গরিবে নওয়াজ কো তোমাদের সাক্ষী আমি মানি না সন্তান যারে রায় দিবতে ওই সাক্ষী জোরে কোন সুবহানাল্লাহ আপনারা কি বলেন হাউস বলতেছে ঠিক আছে গর্ভের সন্তানটা যারে মানে তে ওই অপরাধী এইবার গর্ভের সন্তান 5 মাসের সন্তান হাজাকে সালাম দিয়া এবার বলতেছে বাবাজি আমি যার গর্ভে আছি আমি কুতুবউদ্দিনের সন্তান নয় এই 6 জনের মধ্যে একজন মাংসের দোকানদার বন্ধুরা মুসিবতে পড়ে গেছো বিপদে পড়ে গেছো তোমার হাত যদি তোমার মুর্শিদ যদি কামেল হয়ে থাকে 4 তরিকার যদি হয়ে থাকে 3 তরিকার হইলে হবে না 2 তরিকার হইলে হবে না 1 তরিকার হইলে হবে না 4 তরিকার যদি হয়ে থাকে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে তুমি তোমার মুর্শিদকে স্মরণ করো তোমার মুর্শিদ তোমাকে উদ্ধার করবে এখন আসেন ওহাবীদের দলিলের কথা বলছি এখন সুন্নি জামাতের দলিল কি বলতেছে हम 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী যখন সুবহানাল্লাহ একটা দুইটা হাদিসের হাফেজ না 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী একটা কিতাব লিখেছে কিতাবটার নাম শরকে সুদূর এই কিতাবের মধ্যে উল্লেখ করেছে রে বন্ধু হযরত আবুল হাসেন হারকানি রহমাতুল্লাহি আলাইহির 8 জন murid খুব মনোযোগ 8টা মালের বস্তা নিয়ে রওনা হয়ে গেছে যাওয়ার পথে কো বাবাজি মুসিবতে পড়ে গেলে বিপদে পড়ে গেলে
মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে হায় গায়ে আমরা যেন বাঁচতে পারি, আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন। হযরতে আবুল হাসিনের কালী রহমাতুল্লাহ আলাইহি বলে, দোয়া মন্ত্র লাগবে না, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। ওলি আল্লাহ কি করে? মুর্শিদে পার করলে আল্লাহ করে। ও রেজবি সাহেব বলেন কি, মুর্শিদ তো আল্লাহ না? মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। যেরকম সুবহান। 9 লাখ বছর ইবাদতে বড় হুজুরে লান্নতি পাই। কোন হুজুর? জোরে কোন? 9 লাখ বছর ইবাদতে বড় হুজুর মানে মুআল্লিমুল মালায়েকা। বড় হুজুরে লান্নতি পাই, আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। সেজদার মালিককে? ও ভাই নামাজি, নামাজ বড় দামি। হাদিসে প্রমাণ আছে নামাজের সরহত আছে, হাদিসে প্রমাণ আছে নামাজের সরহত আছে। যেই নামাজ কেউ পড়ে না রে, নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। নামাজে আশেকের নামাজ পড়া, খোদার সাথে দিদার করা। আশেকের নামাজ পড়া, খোদার সাথে দিদার করা। আশেকার মাসুকের মিলন তার ভিতরে নামাজে। আরে যে নামাজে মেরাজ কল না, সেই নামাজটা দিলা কারে? আসসালাতু মেরাজুল মুমিনিন নবীজি বলে। আরে যে নামাজে মেরাজ কলো না, সেই নামাজটা দিলা কারে? নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। সাজদার মালিককে? জোরে কোন? ওয়াইজ গাল রাব্বুকা লিল মালাইকাতি জুদু লি আদম। ও ফেরেশতা সাজদা দে আদমের। সুবহানাল্লাহ কোন? সাজদার মালিককে? একটা সেজদার কত দাম ও নামাজি বাবা ভাইয়েরা! একটা সেজদা না দেওয়াতে কোটি কোটি সেজদা বরবাদ। ওয়াইজ গাল রাব্বুকা লিল মালাইকাতি জুদু লি আদম। ফেরেশতা সেজদা করো। সমস্ত ফেরেশতা সেজদা দিল, বড় হুজুর দিল না। ফাসাজাদু ইল্লা ইবলিস, বড় হুজুর দেয় নাই। পাখি ফেরেশতা মাথা উড়াইয়া দেখে বড় হুজুরের গলার মেঝে লান্নতের মালা ঝুলতেছে। সুবহানাল্লাহ কইয়া ফেরেশতা আবার সেজদার মধ্যে গেছে। এখান থেকে এক রাকাতে 2 সেজদার আবিষ্কার হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বড় হুজুরের গলার মধ্যে লান্নতের মালা ঝুলতেছে। আল্লাহ কো সেজদা করতে দিলে হুকুম করলাম, দিলি না কি রে? ফেরেশতা কো আল্লাহ তুমি, আল্লাহ আদম আগুন পানি মাটি বাতাসের তৈয়ার, আদমকে সেজদা দিব কি রে? সেজদা দিব তোমারে। আল্লাহ কো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। 9 লক্ষ বছর ইবাদতে আসসালাতু মিফতাহুল জান্নাহ। এখন যেই জায়গায় আইছি 1 রাত লাগবে। জি কারাইছে জি। সালাতুনিয়া নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান আকর্ষণ সাহেবের আগমন, মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হালুয়াপাড়ার পক্ষ থেকে, নুরমদিনের পক্ষ থেকে হযরত মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেবের আগমন। কাশিমি সাহেবের আগমন, প্রধান আকর্ষণ সাহেবের আগমন। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এখন উপস্থিত হয়ে গেছেন হযরত মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব। মারহাবা বলেন। এখন আমি যেই জায়গাতে পৌঁছে গেছি,
এই একটা সেজদার বিষয় নিয়ে যদি ওয়াজ করি আরো কমপক্ষে 2 ঘন্টা সময়ের প্রয়োজন হবে। আমি ছেড়ে দিচ্ছি, হুজুর আইসা গেছে, ছেড়ে দিচ্ছি। যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছিলাম এটা কমপ্লিট করি। আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ আলাইহির 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে রওনা দিছে। এমন সময় কইতেছে বিপদে পড়লে যেন বাঁচতে পারি একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন। হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দোয়া মন্ত্র লাগবে না, মুসিবতে পড়লে আমার নাম স্মরণ করিও। সুবহানাল্লাহ বলেন। আপনাদের লক্ষ্য আসেনি ওয়াজের দিকে না অন্যদিকে চলে গেছে? কার কার লক্ষ্য আছে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। কখনো না যায় জ্বালা, কখনো না যায় মুর্শিদ তোমার প্রেমাগুনে অন্তর বুইরা ছায় জ্বালা, কখনো না যায় জ্বালা, কখনো না যায়। ভক্ত চাইছে কি দোয়া মন্ত্র, পীরে কইছে লাগতো না, আমার নাম স্মরণ কইরো। এই কথা কইয়া বিদায় দিছে। মাধবপুর বাজারে পৌঁছার পরে 7 জনে পীরকে কইলাম দোয়া মন্ত্র শিখাইতো। পীরে দোয়া মন্ত্র দিল না, না দিয়া পীরের নাম বলে স্মরণ করতাম। আচ্ছা কসাম দি ফিরে করব কি যা করে? কে করব? জোরে কোন কে করব? যা করে আল্লাহ করব। ওয়াহাবিদের দাবির মতো দাবি 7 জনে কইতেছে স্মরণ করব আল্লাহ রে। এই কথা কইয়া মাধবপুর গিয়া ডাকাইতের কাফেলার মধ্যে আটক হইছে। ডাকাইতের কাফেলা মালডি নিতেছে। 7 জনে ক আল্লাহ তুমি ছাড়া বাঁচাই না আর কেহ নাই, তুমি সারা বাঁচাই না আর কেহ নাই। ডাকাইতে মাল নিতেছে, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। ডাকাইতে মাল নিতেছে। একজনে ক মুর্শিদ তুমি না কইছ বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে? ডাক্তার দিতে দেরি হয়, মুর্শিদ গিয়া হামাইয়া মাল সহ বাঁচাইয়া চইলাইছে। জোরে কোন সুবহান। মাল বাচ্চে কয়জনের? স্মরণ করছে কারে? জোরে কোন। স্মরণে চরণ দেনে দিদার ভক্তি মুক্তি। একজনে বাঁচাই দিয়া আইছে, এইবার একজনে মাল বেচতে গেছে 7 জনে ডাকাইতে দিয়া। কানতে কানতে ফিরের কাছে গিয়া হাজির। ফিরে কো বাবা কান্দো কিরে? কো সবডি মাল ডাকাইতে নিছে। আল্লাহরে ডাকছো না? কো গলা শুকাই লাইছি। বন্ধুরে আল্লাহ পাবি কই? আল্লাহ নিজে কইতেছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু খুব মনোযোগ। এখন গেলি 8 জন, আইলি 7 জন। আরেকজন কই গেছে কইতারি না। এই কথা কইতে না কইতে হিলাও হাজির হইছে। ফিরে কো বাবা কইতে আইছো? কমাল বেচাইছি। আরে কোস কি হারার লগে ছিলি না? কছিলাম। হেরার মাল নিলুগা, তোর মাল ছাইরা দিছে। আমার মাল কি এমনে ছাড়ছে? কো কেমনে? আমরা না কইছে বিপদে পড়লে আপনাকে স্মরণ করতে, তাইলে তুই কি করছস নি? কো আপনি তো গা বাঁচাই আইছেন। এখন 7 জনে কথারে কে বাঁচাইছে? ফিরে কথারে আল্লাহ বাঁচাইছে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে মনুরে। আরে কিসে দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্দের পানি দিয়ে 8 জিনিস গড়ে। তার ভিতরে নিজে গিয়া আত্মার ওপে বিরাজ করে। চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে মনুরে। নবরঙ্গে ফুল পটিয়া, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনুরে। আরে মায়া সূত্রের জাল বুনিয়া, প্রেমের ঘরে ভাব জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখে না চাইয়া, পুরুষ নহে সবই মায়া। বাবা আদম রে খুদার সুরতে বানাইছে, মা খাওয়ারে কোন রূপে বানাইছে? বিয়া কইরা বঞ্চ করে মনে যা সাতা করতেছ। বউটাকে
মায়া রূপ দিয়া কারে বানাইছে মুর্শিদের কাছ থেকে বেদ বুঝে নিও খুব মনোযোগ বন্ধু গভীর মনোযোগ এইবার কতরে কে বাঁচাইছে ও 7 জনে 7 জনের মাল কি হইছে ক ডাকাইতে নিছে তোর মাল ক আপনি গিয়া বাঁচাইছেন এক 7 জনে ক তারে কে বাঁচাইছে ফিরে ক আল্লাহ বাঁচাইছে আল্লাহ যদি তারে বাঁচাইয়া থাকে আমরারে বাঁচাইলো না কেন ফিরে ক গাছ ছাড়া ফল হয় না ফুল ছাড়া গেরান হয় না দুধ ছাড়া মাখন হয় না মাখন ছাড়া ঘি হয় না মুর্শিদ ছাড়া উসিলা ছাড়া আল্লাহরে কইলে আল্লাহও শুনে না যা হোক অনেক সময় কষ্ট দিয়েছি আপনারা আমাকে সবাই চিনেন আমার ওয়াজ সবাই শোনেন ইউটিউবে হাজার হাজার ওয়াজ শুনতেছেন আমার ওয়াজ বেশিরভাগ হাকিকতের উপরে মারিফতের উপরে তরিকতের উপরে আপনারা শুনবেন আমল করবেন আল্লাহকে ভয় করবেন নবীকে ভালোবাসবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন সায়ান মা বাবার খেদমত ছাড়া ফিরের কাছে গেলে কোনো লাভ হইতো না মা বাবার খেদমত ছাড়া মক্কা গিয়ে হজ করলে কোনো কাম হইতো না মা বাবার খেদমত ছাড়া মসজিদে কপাল মরাইয়া দাগ লাগাইলে বুঝত কোনো লাভ হইতো না যারা মসজিদ ধরেন নাই মসজিদ ধরবেন আমার জন্য দোয়া করবেন